জামাতের আমির মিল্টন ভাইয়ের সাথে কিছুই না এখানে। ইনশাআল্লাহ মিল্টন ভাই অনেক মাঠ 15 আসনেতে। ডাক্তার শফিক সাহেবের জন্য মানুষ একদম নিবেদিত হয়ে আছে এবং উনি বিপুল ভোটে বিজয়ী হবে। এখানে বিএনপি আছে, বিএনপি থাকবে, এটা আর কি ঠেকাবে। যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িপাল্লার কথা বলছে, দাঁড়িপাল্লাটাই সবাই দেখতে যাচ্ছে। ঢাকা 15 আসন শুধু একটি আসনই নয়, এটি দাবা খেলার বোর্ড বলা যায়। একই আসনটিকে দীর্ঘ সময় ধরে বিএনপির পুরনো ঘাঁটি বলা গেলেও এখন এই ঘাঁটিতে আঘাত এনেছে জামায়াত। শফিকুল ইসলাম মিল্টন এবং অপর পাশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সাধারণ মানুষের কাছ থেকে একটু জেনে নিব যে তারা কাকে ভোটে এগিয়ে রাখছেন। যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িপাল্লার কথা বলছে, দাঁড়িপাল্লাটাই সবাই দেখতে চাচ্ছে। দুই দলই সবাই দেখছে, এখন এটা দাঁড়িপাল্লা দেখলে সবাই কি করে, এটা চাচ্ছে নতুন কিছু। কেন দাঁড়িপাল্লাই কেন যাচ্ছে? দাঁড়িপাল্লাই চাচ্ছে, ওদের সব কিছু ভালো, সব দিক থেকে চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই, সব দিক দিয়ে উন্নত। কোনো আশঙ্কা করছেন কিনা যে এবারের ভোট কি আগেরবারের মতন হবে কিনা? না, আগেরবারের মতন হবে না, এটা সুস্থ ভোট হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে সব দিক দিয়ে ভালো আছে। আল্লাহর রহমতে ভালোই। যাই হোক, ভালো বিষয়টা এরকম না যে যে যার মতন ভোট দেবে ওইটা কোনো বিষয় না, যে যেই দল করুক। আমি এমনি বিএনপি সাপোর্ট করি। তো আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, কিংবা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। বিএনপি আছে, বিএনপি থাকবে, এটা আর কি ঠেকাবে। এই এখন থেকে তো জামাতের প্রধান না, এলে নইলে এমনি বিএনপি থেকে যাবে। বিএনপি আছে, বিএনপি থাকবে। জামাত ইসলামের তরফ থেকে তো আমরা এই পর্যন্ত যা আমরা কার্যক্রম করছি, তো এই কার্যক্রমে আমরা দেখতেছি যে আলহামদুলিল্লাহ ডাক্তার শফিক সাহেবের জন্য মানুষ একদম নিবেদিত হয়ে আছে এবং সবাই ভোট দেওয়ার জন্য আকুলভাবে সব আগ্রহী হয়ে বসে আছে। তো এনারা আশা করি উনি বিপুল ভোটে বিজয়ী হবে এখানে, এটা আমাদের প্রত্যাশা। এবং যা জনগণের পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, কথাবার্তা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এখানে একটা ভালো ফলাফল এবং একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। মিল্টন ভাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক জনপদ আছে। মিরপুর 15 আসনে মিল্টন ভাই ফাঁস করবে। জামাতের আমির মিল্টন ভাইয়ের সাথে কিছুই না এখানে। ইনশাআল্লাহ মিল্টন ভাই অনেক মাঠ 15 আসনেতে। সাধারণ মানুষ তো বলতেছে যে উনি খুব লোক ভালো, ইনশাআল্লাহ ওনাকে ভোট দেবো দানে শেষে। বাংলাদেশ জামাত ইসলামের জয়লাভ করাটা খুবই সহজ মনে হচ্ছে। সাধারণ শ্রমজীবী মানুষ এবং কৃষক শ্রমিক জনতা সবাই একসাথে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য 12 তারিখ উদ্বিগ্ন অবস্থায় আছে। ইনশাআল্লাহ সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যদি নির্বাচন হয়, বাংলাদেশ জামাত ইসলামী 100% ভাবে বিজয় লাভ করবে। সাধারণ ভোটাররা যারা যোগ্য মনে করবে তাকে বিজয় লাভ করবে। শফিকুর রহমান যদি এখান থেকে নির্বাচিত হন, তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন, কি মনে করেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের গরিবের হক আদায় হবে। দেশ ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে পরিচালনা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সক্ষম হবে। আমাদের এই মিল্টন বা জনপ্রিয়তা অনেক ঢল নেমে এসেছে। যে জামাতের আমির, এখানে আমার মনে হয় যে মানুষ যেটা কল্পনা করছে, ওই কল্পনাটাই সম্পূর্ণ ভুল। সাধারণ মানুষ ধানের শীষকে চাচ্ছে। মিল্টন ভাইয়ের জন্য অত জনপ্রিয়তা আপনারা মাঠ পর্যায়ে না গেলে জরিপ করে দেখতে পারবেন না। বড় যে রাজনৈতিক দল বিএনপি পরে বাংলাদেশে, সেই দলের প্রধান নির্বাচন করছেন, সেই জায়গা থেকে দলীয় নেতাকর্মী হিসেবে আপনারা কোনো শঙ্কা বোধ করছেন কিনা? এই জামাতে আমিরকে একটা সম্মান দেখানোর জন্য এই চক্রান্তগুলো করতে পারে। ওরা করবে এটা কেন? একটা জামাতে আমিরকে দেখা যায় উনিকে এইভাবে বলতে পারে আমার এর অসম্মান হয়ে যাব, এই কাজগুলো করতে পারে, এটাও একটা চক্রান্ত করতে পারে। কিন্তু সাধারণ মাঠে বোর্ডের জরিপে দেখা যাচ্ছে মিল্টন ভাই অনেক এগিয়ে আছে। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেয়, তাহলে 10 মিলে যে কাজটা যখন আমরা করতে পারবো, তখন আমরা দেখা যাচ্ছে এই এলাকার উন্নতটা মিল্টন ভাই যে কাজটা করতে পারবে তার থেকে অনেক বেশি ডাক্তার সাহেব করতে পারবে। তো এই জন্য আমরা এলাকাবাসী প্রত্যাশা করি যে এই এলাকায় অন্ততপক্ষে ডাক্তার সাহেব বিজয়ী হোক, জামাত ইসলাম বিজয়ী হোক এবং এই এলাকার জন্য একটা উন্নয়নমূলক কাজ হোক, এটা আমরা দেখতে চাই, যেটা হয়তো মিল্টন ভাই করতে পারবে না।